আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চ্যাপ্টার 9 এর মেজারমেন্ট টপিকের পেজ নাম্বার 84, 85 অ্যান্ড 87 এই পেজ নাম্বারগুলোর মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্স বা লাগবে যেগুলো, সেই ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা আজকে আলোচনা করব। তো চ্যাপ্টার টপিক হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট মানে কি আমাদের সেটা আগে জানতে হবে। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। পরিমাপ বলতে যে কোনো কিছুর পরিমাপ বোঝায়, শুধুমাত্র ওজনের কেজি লিটার এরকমই না। পরিমাপ বলতে অনেক কিছুই বোঝায়। যেমন আমরা ক্যালেন্ডারে আমরা দিন দেখি যে আজকে কী বার, এটাও এক ধরনের পরিমাপ। আবার আমরা কয়দিনে এক সপ্তাহ সেটা আমরা দেখতে পারি, অথবা সময় কত বাজে সেটাও এক ধরনের পরিমাপ। অথবা আমরা নিত্য নৈমিত্তিক যে বাজার সদাই করি, এখানেও আমাদের পরিমাপ জড়িত, কারণ আমরা লিটারে কিনি, কেজিতে কিনি, গ্রামে কোনো কিছু কিনি। সো পরিমাপ বলতে আমরা এইসবই বুঝি। তো এই অধ্যায়ে তেমন কিছু আলোচনার বিষয় তেমন কিছু নাই, তারপরও আমরা এখানে প্রোনাউন্সিয়েশনের উপর জোর দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের 7 ডেজ, তারপর 12 মান্থস যেগুলো আছে এগুলো আমরা জোর দেওয়ার চেষ্টা করব। আর এখানে ম্যাথস আছে, 1, 2, 3টা ম্যাথস আছে, তো এই 3টা ম্যাথস আমরা করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে আমরা জেনে রাখি যে 7 দিনে আমাদের এক সপ্তাহ, মানে হচ্ছে 1 উইক ইকুয়াল 7 ডেজ। তার মানে 7 ডেজ ইকুয়াল 1 উইক। আমরা এটা বলতে পারি যে 7 ডেজ ইকুয়াল 1 উইক। আচ্ছা, তাহলে 7টা দিনে আমরা ইংরেজি নাম এখন আমরা জানব। তাহলে এখানে উচ্চারণটা আমরা বেশি লক্ষ্য দিয়ে উচ্চারণের দিকে, তো আমি উচ্চারণ করার চেষ্টা করছি, আপনারা এইভাবে উচ্চারণটা করবেন। আচ্ছা, এটা আমরা কি বলি, আমি স্বাভাবিকভাবে একবার বলি যে আমরা কিভাবে উচ্চারণ করি, বেসিক্যালি সেটা আমরা বলি, আর কিভাবে হবে সেটা পরে দেখাবো। তো আমরা কিভাবে উচ্চারণ করি, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে আমরা উচ্চারণ করি। কিন্তু আমাদের উচ্চারণে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ভুল। আমরা এই উচ্চারণটা সঠিকভাবে জানব। তো সঠিকভাবে জানার জন্য আমি প্রথমে বলছি, যেভাবে বলছি উচ্চারণটা আপনারা এভাবে ভিডিও পজ করে করে এভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে প্রথমে আসছে আমাদের, এটা হচ্ছে স্যাটারডে। ডেকে আমরা DAY, ডেকে আমরা ডে বলবো না, ডেই, DAY, ডেই, ড একার রস্বই, ডেই। তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, টিউসডে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো, আমি যদি আরেকবার বলার চেষ্টা করি, তাহলে এটা আমাদের হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, এটা আপনারা ভিডিও পজ করে করে চেষ্টা করবেন এভাবে প্রোনাউন্সিয়েটটা বাচ্চাদের শেখানোর জন্য। তারপরও আমি একবার ভালো করে লিখে দিচ্ছি যে উচ্চারণটা কেমন হওয়া উচিত, তাহলে আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, স্যাটারডের উচ্চারণটা হবে এরকম, স্যাটারডে, স্যাটারডে। আমি বলেছি স্যাটারডে আমরা বলবো না, ডেই বলবো। আর পরেরটার উচ্চারণ হবে সানডে, আচ্ছা, এভাবে বাংলায় উচ্চারণগুলো লেখা ঠিক না, আমাদের উচ্চারণগুলো ইংলিশেই বোঝানো উচিত, বা ইংলিশেই উচ্চারণগুলো দেওয়া থাকে সুন্দরভাবে। কিন্তু আমি যেহেতু লেসনটাকে আমি বারবার বলছি যে লেসনটাকে বারবার ইজি করার জন্য আমি চেষ্টা করছি, তো ইজি করার জন্যই আমি মূলত এসব লিখব, যে স্যাটারডে, সানডে, তারপর কি মানডে,
আচ্ছা, ডে আমি ডট দিলাম, এটা আপনারা ধরে নেবেন। আর টি এখানে আছে TUES DAY, এটা টুইসডে না, এটা হচ্ছে টিউসডে। কি? টিউসডে, টিউসডে। তারপরে আমাদের আছে ওয়েডনেসডে। টিউসডের পর আমাদের কি আছে? ওয়েডনেসডে না, এটা হচ্ছে ওয়েডনেসডে। এরকম এটা হচ্ছে অন্তস্তীয় ওয়েন্স, আর দন্তস্ব দেওয়ার পর আমরা এখানে একটা হসন্ত দিব, মানে ওয়েন্সডে। তারপর আমরা এটা থার্সডে না বলে থার্সডে বলবো হালকা করে। তো এটা বোঝানোর জন্য আমি এখানে থয় আকার লেখার পর এখানে দন্তস্ব দিচ্ছি, তারপর দে, মানে উচ্চারণটা ছেড়ে দিতে হবে, থার্সডে, এভাবে উচ্চারণটা ছেড়ে দিতে হবে। আর এটা তো আমরা জানি, এটা আমরা মোটামুটি উচ্চারণ পারি অবশ্য সবাই, এটা হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে এভাবে না বলে ফ্রাইডে, মানে হালকা উচ্চারণে ফ্রাইডে, ফ্রাইডে এভাবে না, ফ্রাইডে। তাহলে আমি আরেকবার যদি বলার চেষ্টা করি, এটা হচ্ছে স্যাটারডে, এটা হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, এই গেল আমাদের 7 দিনের নামের সঠিক প্রোনাউন্সিয়েশন। এখন আমরা দেখি যে পরে আমাদের কি আছে। আচ্ছা, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করা। আচ্ছা, এখন আমাদের আগে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের আগে জানতে হবে যে বিফোর আর আফটার এখানে দুইটা ব্যাপার আছে। তো আমরা জানি যে আফটার মানে পরে আর বিফোর মানে আগে। শুধু এইটুকু জানলে আমাদের মোটামুটি এগুলো আমরা সবগুলো পারবো এই সার্কেল থেকে দেখে। অথবা এই সার্কেল না দেওয়া থাকলে, এই সার্কেল তো অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে না, তো আপনারা যদি 7 দিনের নাম সবার মুখস্থ থাকে বাচ্চাদের, তাহলে সহজে এটা পাবে। আচ্ছা, তাহলে এখানে লেখা আছে হুইচ ডে ইজ দ্য ডে আফটার সানডে, মানে হুইচ ডে। আমি ছোট ছোট করে বারবার বলানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে, বাচ্চারাও যাতে বুঝতে ইজি হয়। তাহলে হুইচ ডে কোন দিন, ইজ হয়, দ্য ডে আফটার সানডে মানে সানডের পর কি দিন হয়, কোন দিন হয়। তাহলে আফটার আছে, আফটার মানে কি পরে, তাহলে কার পরে? সানডের পরে। হুইচ ডে ইজ দ্য ডে আফটার সানডে মানে সানডের পর কি দিন হয়। তাহলে আমরা জানি স্যাটারডে, সানডে, তারপর মানডে হয়। তাহলে আমরা এখানে কি দিব, যে অবশ্যই মানডে, মানডে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে স্যাটারডের পর হয়, সানডের পর হয় মানডে। এখানে বলা আছে হুইচ ডে ইজ দ্য ডে আফটার থার্সডে, কোন দিন পর, হুইচ ডে ইজ দ্য ডে আফটার থার্সডে, থার্সডের পর কি দিন হয়, থার্সডের পর কি হয়, ফ্রাইডে। তাহলে এখানে আমরা ফ্রাইডে লিখব, ফ্রাইডে লিখব। আর এটা যেহেতু দেওয়া থাকবে না, এ কারণে সিরিয়ালে লিখতে হবে সুবিধার জন্য, যে স্যাটারডে, সানডে, মানডে এভাবে সার্কেল আকারে লিখলেও হবে, আবার শুধুমাত্র সিরিয়াল 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 আকারে এভাবে লিখলেও হবে। তাহলে আমরা সহজে এটা গেস করতে পারবো। এখন বলা আছে হুইচ ডে ইজ দ্য ডে বিফোর ওয়েডনেসডে, ওয়েডনেসডের আগের দিন কি দিন, বিফোর আছে, বিফোর মানে আগে। তাহলে ওয়েডনেসডের আগের দিন কি দিন, ওয়েডনেসডের আগে এই যে টিউসডে, তাহলে আমরা লিখব টিউসডে। এগুলো অনেক ইজি। আমার মূলত এই টিউটোরিয়ালটা বানানোর উদ্দেশ্য ছিল যে প্রোনাউন্সিয়েটগুলো ভালো করে পড়া আর এই 3টা ম্যাথ করা। আচ্ছা, তাহলে অন হুইচ ডে ইজ ইয়োর স্কুল ক্লোজড, কোন ডেটে স্কুল বন্ধ থাকে, অবশ্যই ফ্রাইডে। আবার অনেকের স্কুল স্যাটারডেতেও বন্ধ থাকে, তাহলে লিখতে হবে স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে, অথবা ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে।
আর ইন জেনারেল যাদের স্কুল শুক্রবারে শুধুমাত্র বন্ধ থাকে তাহলে এখানে দিতে হবে ফ্রাইডে। তাহলে আমি মোটামুটি জেনারেল হিসাব করে আমি ফ্রাইডেটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই তো গেল আমাদের শূন্যস্থান পূরণ। এখন আমরা পরবর্তীতে আসি। পরবর্তী ধাপে আমাদের এখানে বলা আছে যে 1 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 2 days ago, 2 দিন আগে রেজা ওয়েন্ট টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, রেজা গিয়েছিল তার মামার বাড়িতে। 2 days ago, 2 দিন আগে রেজা গিয়েছিল টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, তার মামার বাড়িতে। কয়দিন আগে ছিল? 2 দিন আগে। আচ্ছা, ইফ টুডে ইজ ওয়েডনেসডে, আজ যদি ওয়েডনেসডে হয়, অন হুইচ ডে ডিড হি গো টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস, তাহলে কোন দিন সে তার মামার বাড়িতে গিয়েছিল। এখানে বলা আছে আজ থেকে 2 দিন আগে সে তার মামার বাড়িতে গিয়েছিল। তাহলে আজ যদি ওয়েডনেসডে হয় তাহলে কয়দিন আগে সে তার মামার বাড়িতে, কোন দিন সে তার মামার বাড়িতে গিয়েছিল। কয়দিন আগে বলতে এখানে 2 দিন আগে তো বলাই আছে, আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, তাহলে কোন দিন সে তার মামার বাড়ি গিয়েছিল। আজকে ওয়েডনেসডে, এরও 2 দিন আগে সে তার মামার বাড়িতে গিয়েছিল। এখানে বলা আছে 2 days ago রেজা ওয়েন্ট টু ম্যাটার্নাল আঙ্কেলস হাউস। তাহলে আমরা যদি মিলানোর চেষ্টা করি তাহলে আমরা উপরের সার্কেলের দিকে আমরা যদি তাকাই, ডেসের যে সার্কেলটা আছে সার্কেলের দিকে আমরা যদি তাকাই তাহলে এখানে আমরা দেখব যে আজকে হচ্ছে এখানে বলা আছে ইফ টুডে ইজ ওয়েডনেসডে, মানে কি আজ হচ্ছে এই যে ওয়েডনেসডে, এর কতদিন আগে সে তার মামার বাড়িতে গিয়েছিল? 2 দিন আগে। পরে যদি হইতো তাহলে আমরা দিতাম যে ওয়েডনেসডের পর কি থার্সডে, তারপর ফ্রাইডে, এই সার্কেলে যাইতাম। কিন্তু আগের দিন, তার মানে ব্যাকওয়ার্ডে আমাদের যাইতে হবে। ব্যাকওয়ার্ড আমরা যদি যাই তাহলে একদিন, আজকে তো ওয়েডনেসডে বলা আছে টুডে, ইফ টুডে ইজ ওয়েডনেসডে, তাহলে আজকে ওয়েডনেসডে, এর আগের দিন হচ্ছে টিউসডে, আর এর হচ্ছে আগের দিন হচ্ছে মানডে। তাহলে সে মানডে 1 2, এই যে আজকে হচ্ছে ওয়েডনেসডে, টিউসডে, মানডে, ওয়েডনেসডের 1 2 মানে এই দিন সে তার মামার বাড়িতে গিয়েছিল। তাহলে আমি ভাষাটা এভাবে লিখব যে গিভেন দ্যাট দেওয়া আছে কি টুডে ইজ ওয়েডনেসডে, তাহলে এটা লিখব যে টুডে ইজ ওয়েডনেসডে। ওয়েডনেসডে। আচ্ছা, তাহলে 2 days ago from Wednesday is Monday, সেটাই আমরা লিখব। days ago from Wednesday is Monday. আচ্ছা, তার মানে আমরা কি লিখলাম? গিভেন দ্যাট দেওয়া আছে টুডে ইজ ওয়েডনেসডে, এটা আমাদের দেওয়া আছে এই যে ইফ টুডে ইজ ওয়েডনেসডে, এই কারণে এটা আমরা লিখেছি। তাহলে আজকে যদি ওয়েডনেসডে হয়, এর 2 দিন আগে কি ছিল? মানডে। ফ্রম 2 days ago ফ্রম ওয়েডনেসডে, মানে কি ওয়েডনেসডে থেকে 2 দিন আগে হয় মানডে। তাহলে ওয়েডনেসডে থেকে 2 দিন আগে মানডে, তার মানে সে মানডেতেই তার মামার বাড়িতে গিয়েছিল। আমরা অতএব লিখব যে সো রেজা went to his maternal house on Monday. এটা আমাদের এটার আনসার। তাহলে এখন আমরা সহজে বুঝতে পারলাম যে এটা কিভাবে করতে হবে। তাহলে আমরা যদি এখন 2 নাম্বারটার দিকে তাকাই, 2 নাম্বার এখানে বলা আছে যে এই স্পোর্টস ডে ইন মিনাস স্কুল উইল বি হেল্ড 6 days আফটার টুডে। এই স্পোর্টস ডে ইন মিনাস স্কুল, মিনার স্কুলের খেলার দিনটা উইল বি হেল্ড শুরু হবে 6 days আফটার টুডে, আজ থেকে 6 দিন পর। আফটার বলা আছে, আফটার টুডে মানে আজ থেকে 6 দিন পর
মিনার স্কুলে খেলাধুলা শুরু হবে, স্পোর্টস ডে শুরু হবে। ইফ টুডে ইজ মানডে, আজ হচ্ছে মানডে, অন হুইচ ডে উইল দ্য স্পোর্টস ডে বি, তাহলে কোন দিন হবে স্পোর্টস ডে? বলা আছে যে মিনার স্কুলে স্পোর্টস ডে শুরু হবে 6 দিন পর। এখন কত থেকে 6 দিন পর সেটা বলা নাই, কিন্তু বলা আছে যে টুডে ইজ মানডে, তার মানে কি মানডে থেকে, আজ মানডে বলা আছে, তার মানে মানডে থেকে 6 দিন পর তার স্কুলে খেলাধুলাটা শুরু হবে। এখানে এটা বলা আছে টুডে ইজ মানডে, মানে কি আজ থেকে 6 দিন পর, যেহেতু আজকে মানডে বলেছে তাহলে আজকে থেকে 6 দিন পর খেলাটা স্পোর্টস ডেটা তার স্কুলে হবে। তাহলে আমরা ধরে নিই যে আজকে মানডে, তাহলে মানডেতে আমরা আসি, এর কয়দিন পর এই খেলা শুরু হবে? 6 দিন পর। তাহলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তার মানে সানডেতে খেলা শুরু হবে মিনার স্কুলে, সেদিন স্পোর্টস ডে। সহজে আমরা তাহলে বুঝতে পারলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ভাষাটা কিভাবে লিখব। তাহলে আমরা ভাষাটা এভাবে লেখার চেষ্টা করব যে গিভেন দ্যাট, আমরা আগের মতো করে আবার লিখব যে গিভেন দ্যাট, আমরা লিখব গিভেন দ্যাট টুডে ইজ মানডে, এটা দেওয়া আছে, এখন আমরা লিখব টুডে ইজ মানডে। আচ্ছা, টুডে ইজ মানডে। এখন আমরা লিখতে পারি যে স্পোর্টস ডে উইল বি হেল্ড আফটার 6 days অফ মানডে, তার মানে মানডের 6 দিন পর স্পোর্টস ডেটা শুরু হবে। তাহলে আমরা এভাবে লিখব স্পোর্টস ডে উইল বি হেল্ড after 6 days of Monday, মানে স্পোর্টস যেটা শুরু হবে মানডের 6 দিন পর, তার মানে ওই দিনটা কোনটা? ওইটা অবশ্যই তাহলে সানডে। তাহলে আমরা লিখব সো সানডে will be the sports day, তাহলে এটাই আমাদের আনসার। আচ্ছা, আই এম সরি যে আমি লেখা আমার আসলে এতটা খারাপ না, কিন্তু আমি যেভাবে সেট আপ করেছি তাতে আমি সোজাভাবে লিখতে পারছি না। আসলে আমার সেট আপের একটু প্রবলেম হয়েছে, আরও গ্যাজেট আমাদের কিনতে হবে, তাহলে হয়তো বা সেট আপটা আরও একটু আমার ইউজার ফ্রেন্ডলি হবে। তো এই সেট আপটা ভালো না থাকার কারণে আমি লিটারেটলি বাঁকা হয়ে লিখতেছি। সো আমি আসলে বুঝতে পারছি না, বা আমি হচ্ছে একটু হালতেও পারতেছি না। একটু হেলে লিখলে হয়তো ভালো হইতো, কিন্তু সেট আপের কারণে এটা হচ্ছে না, আমার মানে ইউজার ফ্রেন্ডলি সেট আপটা আমার হয় নাই। সো লেখাগুলো একটু খারাপ হচ্ছে, আপনারা কনসিডার করে নেবেন। তাহলে আমাদের 2 নাম্বার শেষ হয়ে গেল। এখন আমরা যাব 3 নাম্বারে। আচ্ছা, এখানে 3 নাম্বার প্রবলেমে বলা আছে যে Ali went to a hospital 2 days ago. আলী হাসপাতালে গিয়েছিল 2 দিন আগে। But his stomach ache started 3 days before he went to the hospital. কিন্তু his stomach ache started, তার পেট ব্যথা শুরু হয়েছিল 3 days before, 3 দিন পর। 3 days before he went to the hospital. হসপিটাল পৌঁছানোর 3 দিন আগে, বিফোর যেহেতু আছে তো 3 দিন আগে তার পেট ব্যথা শুরু হয়েছিল। ইফ টুডে ইজ স্যাটারডে, অন হুইচ ডে ডিড হিজ স্টোমাক এইক স্টার্ট, তাহলে আজ যদি হয় স্যাটারডে, তাহলে কোন দিন তার পেট ব্যথা শুরু হয়েছিল। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে বলা আছে যে আজ থেকে 2 দিন আগে সে হাসপাতালে গিয়েছিল, এবং হাসপাতালে যাওয়ারও
2-3 দিন আগে তার স্টোমাক পেইন শুরু হয়, মানে স্টোমাক এইক মানে ব্যথা, স্টোমাক এইক শুরু হয় 3 দিন আগে। সে 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল এবং যখন হাসপাতালে গিয়েছিল তারও 3 দিন আগে তার পেট ব্যথা শুরু হয়েছিল। তাহলে আজকে যদি হয় স্যাটারডে, তাহলে তার পেট ব্যথা কবে শুরু হয়েছিল? আচ্ছা, তাহলে আজকে স্যাটারডে, তাহলে আমরা স্যাটারডে থেকে আমরা কল্পনা করি এর আলি ওয়েন্ট টু হসপিটাল 2 days ago, 2 দিন আগে হসপিটাল গিয়েছিল। তাহলে 1-2 দিন আগে হসপিটাল গিয়েছিল। অ্যান্ড হিজ স্টোমাক এইক স্টার্টেড 3 days বিফোর হি ওয়েন্ট টু দ্য হসপিটাল। হসপিটাল গিয়েছিল 2 দিন আগে, তার মানে কি আজকে ছিল স্যাটারডে, 1-2 এই 2 দিন আগে হসপিটাল গিয়েছিল, মানে থার্সডেতে হসপিটাল গিয়েছিল, তারও 3 দিন আগে তার পেট ব্যথা শুরু হয়। তার মানে 1-2-3 এইটা হচ্ছে মানডে, এবং এই মানডেতে তার তাহলে পেট ব্যথা শুরু হয়। মানে বিষয়টা কি দাঁড়ালো, আজকে হচ্ছে আমাদের স্যাটারডে, এর 2 দিন আগে সে ভর্তি হয়েছিল হাসপাতালে, 1-2 মানে থার্সডেতে ভর্তি হয়েছিল, এরও 3 দিন আগে তার পেট ব্যথা শুরু হয় হাসপাতালে ভর্তি হওয়ারও। তাহলে 3 দিন আগে 1 দিন, 2 দিন, 3 দিন, তার মানে মানডেতে তার স্টোমাক এইক শুরু হয়। তাহলে এটাই আমাদের আনসার, মানডে। তাহলে এটা আমরা লিখবো একটু ভাষা দিয়ে, সেটা হচ্ছে, আর এটা ডিপেন্ড করে যে আপনার কত মার্কস আছে বা কিভাবে বলেছে। যদি ওয়ার্ডস প্রবলেমে থাকে তাহলে ভাষা দিতে হবে। তো সম্ভবত এটা ভাষা আকারে থাকবে না, ভাষা নাও দিতে হতে পারে, যে নৈবর্তিক টাইপের বা ফিল ইন দ্য ব্লাঙ্কস এরকম টাইপের, শুধুমাত্র আনসার লিখতে হবে যে সানডে, মানডে এরকম। তারপর আমি এটা দিয়ে দিচ্ছি যে যাতে এমনি আসলে তো আনসার শুধু সানডে, মানডে লিখলেই হবে, আর যদি ওয়ার্ডস প্রবলেম আকারে আসে তাহলে এভাবে দিতে হবে। তাহলে আমি লিখব গিভেন দ্যাট, মানে দেওয়া আছে টুডে ইজ স্যাটারডে। আচ্ছা, তাহলে সে গিয়েছিল কবে হসপিটালে? 2 দিন আগে। তার মানে কি কবে গিয়েছিল? সে থার্সডে গিয়েছিল, যেহেতু 2 দিন আগে গিয়েছিল। তাহলে আলি ওয়েন্ট টু হসপিটাল অন থার্সডে। আচ্ছা, থার্সডে হসপিটাল গিয়েছিল। তাহলে এই হসপিটাল যাওয়ারও 3 দিন আগে কি দিন ছিল? মানডে। তাহলে আমরা লিখবো বিফোর ওয়েন্ট টু দ্য হসপিটাল, হসপিটাল পৌঁছানোর আগে, এটা আমরা এখানে আবার লিখবো যে 3 days ago is, অথবা 3 days ago was আমরা দিব, ছিল মানডে। হসপিটাল পৌঁছানোর 3 days আগে আমাদের ছিল মানডে, এটা আমাদের আনসার। মেজারমেন্ট নিয়ে তাহলে আমাদের এই পৃষ্ঠার সব টপিকস আমাদের এখন কভার হলো। এর পরবর্তীতে আমরা 12 মাসের নাম আমরা করার চেষ্টা করব, এবং সেটাখানে অবশ্যই আমরা গুরুত্ব দিব প্রোনাউন্সিয়েশনের উপর, যে আসলে উচ্চারণটা কিভাবে করতে হবে সেটার উপর। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।